আজকে একটু কাজের কথা বলি। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার জন্য ইনফরমেশন দিয়ে থাকি। যারা আমাকে অনেকে মেসেজ করছেন যে ভাই ইটালিতে কোন কাজ সহজে পাওয়া যায় এবং কী কাজ করা যায়। হ্যাঁ, যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করি, ইটালিতে রেস্টুরেন্টের কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আরেকটা কাজ যেটা কিন্তু বাংলাদেশিরা, বেশিরভাগ বাংলাদেশিরাই এখন করে, আমার পরিচিত অনেক বাংলাদেশিরাই আছে যারা এখন অনেক এই কাজটা করে। সেটা হচ্ছে শিপইয়ার্ডের কাজ। হ্যাঁ, যারা জাহাজ শিল্পে কাজ করে, অর্থাৎ অনেক জাহাজ আছে যেটা মেরামত করা হয়, বড় বড় জাহাজ আছে। ইটালিতে যাওয়ার পরে বা ইউরোপে আসার পরে কী কাজ করবো, বিশেষ করে ইটালির কথা আমি বলবো যেহেতু আমি ইটালিতে আছি এখন। তো বিশেষ করে যারা এই শিপইয়ার্ডে কাজ করতে চান বা যারা শিপইয়ার্ডে কাজ পছন্দ করেন, তারা কিন্তু আসলে অনেক শহর আছে ইটালিতে, বেশিরভাগ শহরই আছে যেখানে কিন্তু আপনি চাইলে শিপইয়ার্ডে কাজ করতে পারবেন। এটা কিন্তু কোনো ব্যাপার না, কারণ এখানে আপনার যদি লোক থাকে তাহলে তো সুবিধা। আর তাছাড়া এমনি তো ইটালিতে আইসা কিন্তু এই কাজগুলো আপনি ডিমান্ড করলে কাজগুলো পাওয়া যায়, এমন না যে পাওয়া যায় না, এই কাজগুলো পাওয়া যায়, অ্যাভেলেবেল কাজগুলো পাওয়া যায়। তো অনেকেই কাজ করতেছে, বাংলাদেশিরা বেশিরভাগই এখন শিপইয়ার্ডে কাজ করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা রেস্টুরেন্টে কাজ করে। অনেকে আছে রেস্টুরেন্টে কাজ করে, অনেকে আছে শিপইয়ার্ডে কাজ করে। তো ওই যে পিছনে দূরেই দেখতে পাচ্ছেন, এটা একটা শিপইয়ার্ড, বিশাল বড়। এখানে 3-4টা কোম্পানি আছে। আপনারা চাইলে কিন্তু শিপইয়ার্ডেও কাজ করতে পারবেন। ইটালিতে যদি আসেন, বাইরের দেশে আসেন, যদি সঠিক ডকুমেন্টস থাকে, আপনার কাগজ থাকে, আপনি কিন্তু এখানে শিপইয়ার্ডেও কাজ করতে পারবেন। আর শিপইয়ার্ডের কাজে একটা সুবিধা আছে, প্রথমে 3-4 মাসে কন্ট্রাক্ট করে, তারপর হয়তো একটা সময় কন্ট্রাক্ট কিন্তু অনেক লুঙ্গো করে। লুঙ্গো বলতে এটা আনলিমিটেড করে। হ্যাঁ, সেক্ষেত্রে বেতনও কিন্তু খারাপ না, আস্তে আস্তে বেতন বাড়ে। প্রথমেও কিন্তু বেতন ভালো দেয়, তারপর কিন্তু বেতনটা আরও বাড়ে। অনেক বাংলাদেশিরা কিন্তু এখানে এখন কাজ করতেছে, অ্যাভেলেবেল কাজ করতেছে। তো শিপইয়ার্ডে কাজের সুবিধাটা হচ্ছে এখানে 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 2 দিন ছুটি থাকে, একটা সুবিধা। আর শুক্রবার শনিবার কিন্তু ছুটি থাকে। সবচেয়ে মজার ব্যাপার হইতেছে শুক্রবার শনিবার যারা শিপে কাজ করে, জাহাজে কাজ করে, তাদের কিন্তু শুক্র বা শনিবার কাজ থাকে। যেই 2 দিন বিশেষ করে আমরা মরে যাই, রেস্টুরেন্টে যারা কাজ করি তারা কিন্তু মরে যায়। এই 2 দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, শুক্র শনি রবি 3 দিনে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কারণ সবার বন্ধ থাকে, কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো, অফিস আদালতগুলো বন্ধ থাকে, আর সবাই খাইতে আসে রেস্টুরেন্টে। কী করবো, রেস্টুরেন্টের কাজে কিন্তু অনেক চাপ। আজকে মানডে আমার অফ ডে, আর অফ ডে চিন্তা করলাম আপনাদের জন্য একটা শেয়ার করি, যেহেতু আমার একটা মেসেজ, কয়েকটা মেসেজ আসছে বেশ কিছুদিন ধরে যে ইটালিতে গেলে কী কাজটা পাওয়া যায় অ্যাভেলেবেল। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আসছে। কেউ কেউ ইলেকট্রিক্যাল কাজ করে, কেউ রঙের কাজ করে, আরও যা যা ধরনের কাজ আছে সব ধরনের কাজগুলো কিন্তু অনেক আমাদের বাংলাদেশিরা করে। বাংলাদেশিরা কিন্তু সেক্ষেত্রে অনেক এক্সপার্ট, ভালো একটা টাকা কিন্তু তারা বেতন পায়। হ্যাঁ, তারা কিন্তু খারাপ বেতন পায় না, তারা কিন্তু মোটামুটি ভালো একটা টাকা স্যালারি পায়। আর তারপরও এখানে যে সুবিধা রইতেছে, বিশেষ করে শিপে কাজ করার যে সুবিধা রইতেছে, রেস্টুরেন্টে তো এখন যে সামার, কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে সারা বছর খোলা থাকে। আবার কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেগুলা দেখা যাচ্ছে যে অনলি 6 মাস, 7 মাস বা 8 মাসে খোলা রাখে। তো কেউ কেউ সিজনাল জব করে। রেস্টুরেন্টের কাজের ভিতরে 2টা কন্ট্রাক্ট হয়, একটা হচ্ছে সিজনাল জব, মানে সিজনাল বা 6 মাসের জন্য, যেটাকে এস্তাজোনালে বলা হয়। 6 মাসে কন্ট্রাক্টে কাজ করে, 7 মাসে কন্ট্রাক্টে কাজ করে, বা 4 মাসে কন্ট্রাক্টে কাজ করে। আরেকটা হচ্ছে যে সারা বছরের কন্ট্রাক্ট। হ্যাঁ, তো রেস্টুরেন্ট কাজ, কিছু কিছু রেস্টুরেন্ট আছে, কিছু কিছু শহর আছে যে রেস্টুরেন্টগুলো সারা বছর খোলা থাকে, সেই রেস্টুরেন্টগুলোতে একমাত্র সারা বছর কাজ করা যায়। আর তাছাড়া অনেকেই আবার এটা পছন্দ করে না, তো অনেকেই দেখা যাচ্ছে সিজনাল জব করে, তারপর 6 মাস 7 মাস জব করে, তারপর বাংলাদেশে চলে যায়। লাইক আস মি, হ্যাঁ, আমি এখানে আসলে সিজনাল জব করি, 6-7 মাস কাজ করি, তারপর কিন্তু বাংলাদেশে চলে যাই। তো এভাবে যারা কাজ করে তারা তো করে, আর যারা সারা বছর কাজ করে তারাও করতে পারে। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে যারা নতুন আসে বা থাকতে চায়, মোটামুটি যদি ভাষা জানে, তারা কিন্তু, আমি মনে করি যে তাদের জন্য কিন্তু শিপইয়ার্ডের কাজই বেটার। হ্যাঁ, তাদের জন্য কিন্তু শিপইয়ার্ডে কাজ করাই বেটার, কারণ এখানে প্রথমে যদি 3 মাস 4 মাসে কন্ট্রাক্ট করার পরেও এরপরে কিন্তু আবার একটা কন্ট্রাক্ট অনেক বড় হয়। হ্যাঁ, মানে আনলিমিটেড একটা কন্ট্রাক্ট করে। সেক্ষেত্রে কিন্তু সব কিছুই সুযোগ সুবিধা। আপনি যদি 4-5 বছর কাজ করবেন, তারপর ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু আপনি এখানে বাড়ি গাড়িও করতে পারেন। অনেকে কিন্তু তা করতেছে এখানে। যারা শিপইয়ার্ডে কাজ করে, যারা সারা বছর কাজ করে, 2-4-5 বছর কাজ করার পরে তারা কিন্তু ব্যাংকে থেকে হিউজ পরিমাণ একটা লোন নিয়ে তারপর তারা কিন্তু এখানে বাড়ি করতে পারে, বাড়ি কিনতে পারে, গাড়ি কিনতে পারে, বা আরও আনুষঙ্গিক যা তার প্রয়োজন সব কিছু কিন্তু করতে পারে ব্যাংক থেকে লোন নিয়ে। কারণ ব্যাংক তাদের লোন দেয়, কারণ তাদের একটা আনলিমিটেড কন্ট্রাক্ট আছে, আনলিমিটেড একটা কন্ট্রাক্ট থাকে কাজের, যার কারণে ব্যাংক তাদের লোন দেয়, এবং ব্যাংকে যেহেতু অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে সবাই আশা করি বুঝতে পারছেন। অনেকে কাজ নিয়ে অনেক প্রশ্ন করেন, সেক্ষেত্রে আজকে ভিডিওতে আমি আপনাদের টুকটাক বললাম। আশা করি সবাই ভালো আছেন, যা যা দেখছেন। আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।